গতকাল মোরগ পোলাও রান্না করেছিলাম, তার সাথে রেখেছিলাম বাঁধাকপির একটা সালাদ। এটা খেয়ে সবাই এত বেশি প্রশংসা করেছিল আর বলতেছিল যারা ডায়েট করছে তাদের জন্য এই সালাদটা তো অনেক বেশি উপকারী। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি সবার ভালো লাগবে। আর ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দেবেন আপনার টাইমলাইনে, এতে করে যখনই এটা বানাতে যাবেন তখন তো টুক করে একটু দেখে নিতে পারবেন। 3-4 দিন আগে মেহমান আসছিল, তখন অন্যান্য খাবারের পাশাপাশি চিকেন রোস্ট করেছিলাম। সেখান থেকে 3-4 পিস বেঁচে গিয়েছিল, তো ওটা আমি ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পরে আজকে এটা দিয়ে আমি মোরগ পোলাও রান্না করব। তার জন্য চুলায় একটা প্যানে ওই যে বেঁচে যাওয়া রোস্টের থেকে যে তেলটা বেঁচেছিল সেটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর দিয়েছি তেজপাতা ফোড়ন। তারপর দিয়ে দেবো 2 কাপ পরিমাণ পোলাওর চাল। চালটা প্রায় 7-8 মিনিট এই ঘি আর তেলের সাথে ভেজে নিয়েছি সুন্দর করে। যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারের মধ্যে 4 কাপ পরিমাণ দিয়ে দেবো ফুটন্ত গরম পানি, আর সাথে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আচ্ছা, যদি চালটা পুরানো হয় তাহলে 4 কাপ পরিমাণই পানি দিবেন, আর যদি নতুন চাল নেন তাহলে কিন্তু এর মধ্যে আধা কাপ পরিমাণ পানি কম দিয়ে রান্না করবেন। এবার চুলার জাল হাই রেখে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। যখন বলক এসে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে রান্না করে রাখা চিকেন রোস্ট। তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করে নেব একদমই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 মুঠেরও একটু কম পেঁয়াজ ব্রেস্তা, ওই 2 টেবিল চামচ পরিমাণ। তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে আরও একটুখানি দমে দিয়ে দেব। তো এই তো দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা সময় দমে দিয়েছি আর একটুখানি উল্টে পাল্টে নেড়েও দিয়েছিলাম। এবারের মধ্যে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব, তার সাথে আরও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব পেঁয়াজ ব্রেস্তা। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই 4-5 মিনিট আরও একটুখানি দমে দিয়েছিলাম। আর এ তো দেখতেই পাচ্ছেন পুরোপুরি সব কিছু কিন্তু রান্না করা হয়ে গেছে আর চালটাও সুসিদ্ধ হয়ে গেছে। আর এই যে বাঁধাকপির সালাদটা তৈরি করার জন্য বাঁধাকপির উপরের যে মোটা পাতাটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়ে তারপর মাছ বরাবর কেটে নিয়েছি। আর বাঁধাকপিটা কিন্তু খুব বেশি বড় ছিল না, এই মিডিয়াম সাইজের একটা বাঁধাকপির থেকে অর্ধেকটা পরিমাণ নিয়ে তারপর এই যে গ্রেটার দিয়ে খুব সুন্দর করে একেবারে মিহি করে পাতলা করে গ্রেট করে নেব। ইচ্ছে করলে কিন্তু এখানে হাত দিয়ে বা নাইফ দিয়ে একেবারে কুচি কুচি করে কেটে নেওয়া যায়। যদি আপনি কুচি করে কেটে নিতে পারেন তো ভালো, না হলে এই যে আমার মতো এরকম আপনি গ্রেট করে নিতে পারেন। এবার এর সাথে একটা বড় সাইজের গাজর গ্রেট করে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন ঠিক একইভাবে আমি কিন্তু গাজরটাও গ্রেট করে নিচ্ছি। ওই যে ইচ্ছা করলে কিন্তু আপনি নাইফ দিয়ে অথবা বটি দিয়ে সুন্দর করে কুচি করে নিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন গাজরও বেশ ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার যে পাত্রে সালাদটা তৈরি করব সেই পাত্রে নিয়ে নিলাম কেটে রাখা গাজর, তার সাথে দিয়েছি বাঁধাকপি, সেই সাথে দিয়ে দেবো 2টা টমেটো কেটে, সাথে দিয়ে দেবো 1 মুঠ ফ্রেশ ধনেপাতা কুচি, তার সাথে দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, সামান্য একটুখানি বিট লবণ, তার সাথে দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই, সেই সাথে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, তার সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ চিনি, সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ, সেই সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, তার সাথে দিয়েছিলাম 1 ফালি লেবুর রস। লেবুর রস দেওয়ার ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এটা কেন যেন ভিডিও করা হয়নি। তারপরে হাত দিয়ে আলতো করে মেখে নিয়েছি। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। সত্যি বলছি, এই সালাদটা যারা ডায়েট করতে চাচ্ছেন তারা চিনিটা বাদ দিয়ে এটা কিন্তু খেতে পারেন। আর হ্যাঁ, এই সালাদটা কিন্তু কখনোই হাত দিয়ে চেপে চেপে মাখাতে যাবেন না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। আর যখন আপনি খাবারটা সার্ভ করবেন ঠিক তখন এটা মেখে নেবেন, এর আগে কিন্তু ভুলেও মাখাতে যাবেন না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। এই সালাদটা আপনি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।